এ দুটি প্রশ্ন আছে, ছোট উত্তর দেব কি? এক নাম্বার, নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কি না? সম্মিলিত না করে পার্সোনাল করা যাবে, আর সম্মিলিত করলেও যদি করতে চান আপনারা, তাহলে রাসূলের শিখানো দোয়াগুলা শেষ করে করবেন। প্রিয় নবীজি সালাম ফিরিয়ে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, একবার পড়তেন শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার লেখা নামাজের বই আলাদা আছে, ওখানে আমি রাসূলের সুন্নাহ এগুলো বিস্তারিত লিখেছি, আপনারা এগুলো পড়বেন। রাসূলের শিখানো সুন্নাহ মেনে এবার যদি আপনি দোয়া করতে চান করেন, সেখানে পার্সোনাল করেন, সম্মিলিত করেন, এগুলো করতে পারবেন, কিন্তু না করলে কিচ্ছু হবে না, ইমামের সমালোচনা করা যাবে না। যদি ওই দোয়া করাটাকে কেউ মনে করে করা উচিত, তাহলে এটা বেদাত। সম্মিলিত মুনাজাত করতেই হবে, এটা মনে করলে বেদাত হবে, উল্টা গুনাহ হবে। আর যদি মনে করেন করলে অসুবিধা নাই, না করলে অসুবিধা নাই, তাহলে গুনাহ হবে না, বেদাত হবে না, তবে খেলাফে সুন্নাহ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সকল সাহাবীকে নিয়ে সম্মিলিত মুনাজাত করতেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। নামাজের শুরুতে নাওয়াইতু আন এগুলো মুখে বলা যাবে কিনা? দরকার নাই, কোনো দরকার নাই, এটা অপ্রয়োজনীয় একটি কাজ। বরং নিয়ত হবে মনে মনে, মুখে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এগুলো বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন, আমিন।